ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব অবৈধভাবে ট্রান্সফার নিয়ে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা অন্যত্র চলে যান বা অন্য ডিস্ট্রিক্টে নিজের জায়গায় চলে যান, তাহলে তার ক্ষেত্রে কি হতে পারে? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। তো আপনারা হয়তো শুনে থাকবেন বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টে বা ফেসবুক পোস্ট বা বিভিন্ন জায়গায় যে অনেকে হয়তো ফেক ডিটেইলস দেখিয়ে মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার নিচ্ছে বা বিভিন্নভাবে ট্রান্সফার তারা নিচ্ছে। এবং কিছু বছর আগেও অনেক রকম ব্যাপার কিন্তু আপনারা শুনেছিলেন। তো অনেকের মনে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে, যেটা হচ্ছে এইভাবে যদি কেউ ট্রান্সফার নেয় তার ক্ষেত্রে কি হতে পারে? তো রুলে কি আছে সেই ব্যাপারে আমরা যাব না। একদম সহজ সরলভাবে আমরা বলছি ব্যাপারটা। সেটা হচ্ছে ধরুন কোনো শিক্ষক ও শিক্ষিকা তিনি ট্রান্সফার নিয়েছেন অবৈধভাবে। তাহলে ১ম যে ব্যাপারটা হবে, কারণ কিছুদিন আগে আমরা কি দেখলাম? যে সিঙ্গেল টিচার যারা ট্রান্সফার নিয়েছেন তাদের জন্য নোটিফিকেশন জারি করেছে বা ডেটা চাইছে দপ্তর থেকে, এবং সেই যে ডেটা সেটা কিন্তু আ সেই ডেটা চাওয়ার যে নোটিফিকেশন সেটা কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ সেখানে পরিষ্কারভাবে লেখাই ছিল যে রিকোয়েস্ট ফর সাবমিশন অফ ডেটা রিগার্ডিং দ্য ট্রান্সফার অফ সিঙ্গেল সাবজেক্ট টিচার্স ইন টার্মস অফ নোটিফিকেশন নম্বর, এরকম করে লেখা ছিল। এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নোটিশ বা একটা ব্যাপার ছিল আরকি। চেয়ারম্যানের তরফ থেকে সমস্ত আ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেকেন্ডারি এডুকেশন। তো এটা আসার পর থেকেই অনেকের মনে প্রশ্নটা আরো মানে জাগ্রত হয়ে গেছে আরকি যে ট্রান্সফার নিয়ে যারা চলে গেছেন কোনোভাবে, এটা কিন্তু সিঙ্গেল টিচার ট্রান্সফার নিয়ে নোটিফিকেশন। ওইভাবে ট্রান্সফার নিয়ে যারা চলে গেছেন তাদের ক্ষেত্রে কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত জারি হয়নি। তো আমরা যে কথাটা বলছিলাম প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসির ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু বলছি ব্যাপারটা। তো তাহলে কি হবে? এরকমভাবে যদি ট্রান্সফার কেউ নিয়ে গেছেন মানে ধরুন অবৈধভাবে, তাহলে হয়তো প্রাথমিকভাবে তাকে সে আগের স্কুলে ফিরিয়ে দেওয়া একটা ব্যাপার হতে পারে। তাছাড়া শাস্তিমূলক একটা ব্যবস্থাও কিন্তু হতে পারে। এখন ডিপার্টমেন্ট কি চাইছে বা কি হবে তার উপর সেটা নির্ভর করছে। তো আমরা রেকমেন্ড করব আ এই ধরনের কাজ না করতে কাউকেই আরকি। কারণ ভবিষ্যতে সমস্যা হতে পারে। কমেন্টে জানাবেন যে আপনারও পরিচিতদের মধ্যে বা আপনাদেরও জানাশোনা কেউ এরকম ধরনের ব্যাপার আছে কিনা? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং কিভাবে ট্রান্সফার পোর্টালে এপ্লাই করবেন, লগইন করবেন সেই ডিটেইলস আমরা অলরেডি শেয়ার করেছি। আমাদের আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল এবং আপডেট মাস্টার ফেসবুক পেজে সমস্ত ডিটেইলস পাবেন। ধন্যবাদ।